মোহাম্মদ আলী নিজের অহংকার ভুলে গিয়ে এগিয়ে আসে, বলে, ভাই, আগে যা করেছি, যা বলেছি সব ভুলে যান। সব আমার ভুল। চাঁদকে আপনার কাছ থেকে নিজের মেয়ে বানিয়ে নিয়ে যেতে এসেছি, ফিরিয়ে দেবেন না। স্বপন ইসলাম চুপ করে থাকে। মোহাম্মদ আলী আবার বলে, আমার ছেলেটা জনম দুঃখী। মা চলে যাওয়ার পর আবারও বিয়ে করেছি, ভেবেছি একটা মা পাবে, কিন্তু না, সে দুঃখই পেল, মা তো পায়নি। সারাটা জীবন ছেলেটা দুঃখই পেয়ে গেল। সে এখন সুখ হিসেবে চাঁদকে চেয়েছে। আমি নিজেও দেখেছি, চাঁদকে ছাড়া আমার ছেলেটা একেবারে ভেঙে পড়েছে। আমি আমার ছেলের সুখ নিতে চাই ভাই। আবারও বলছি, আগে যা বলেছি ভুলে যান, আমাকে ক্ষমা করে দিন। স্বপন ইসলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই মানুষটাই তো তেজি গলায় কত কঠিন কথা বলেছিল, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে সব বদলে গেছে। স্বপন ইসলাম তবুও চুপ। ওনাকে কিছু বলতে না দেখে মোহাম্মদ আলী স্বপন ইসলামের হাত ধরে বলল, মেয়েটাকে দিয়ে দেন ভাই, আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। স্বপন ইসলাম আর শক্তই থাকতে পারল না, মাথা নেড়ে বলল, চলুন। দুজনকে একসাথে বের হতে দেখে সবাই খুশি হয়। চেয়ারম্যান সাহেব বলে, তা স্বপন ভাই, আপনার মেয়ের জন্য আমার ছোট ভাই কেমন লাগে? স্বপন ইসলাম চোখ ঘুরিয়ে প্রেমের দিকে তাকালো। প্রেম আত্মবিশ্বাসী চোখে তার দিকেই তাকিয়ে আছে। সে বলল, ভালোই। তাহলে আমরা কথা আগাই। জি। ওসি সাহেব বলল, কিসের কথা আগাবো? মেয়ে না দেখে কথা আগাই কি করে? রিপন দ্রুত গিয়ে চাঁদকে নিয়ে আসে। ঘরে পরা সাধারণ কাপড়েও চাঁদকে অসাধারণ লাগছে। অতিরিক্ত মার খাওয়ার কারণে মুখটা একটু ফ্যাকাশে ছিল, তবে এতক্ষণ রুমে বসে সে সমস্ত কিছু শুনেছে। যত ধরনের দোয়া জানা ছিল সব দোয়া পড়ে আল্লাহর কাছে সমাধান চেয়েছে। বুকটা তার এখনো অসম্ভব গতিতে লাফাচ্ছে। চুপচাপ চেয়ারে বসে আছে। মোহাম্মদ আলী পকেট থেকে 5,000 টাকা বের করে চাঁদের হাতে গুজে দেয়। ছেলের পছন্দের মেয়েকে খালি হাতে দেখে কি করে? প্রেম বারবার তাকাচ্ছে চাঁদের দিকে। মেয়েটাকে কি হাল করে দিয়েছে সেটাই দেখছে। মোহাম্মদ আলী বলল, তাহলে আগামী মাসের 1 তারিখেই বিয়ের তারিখটা ঠিক করা হোক। ওই দিন শুক্রবার, সবার সুবিধা হবে। প্রেম বলল, না, কালকের পরের দিন শুক্রবার, আমি ওই দিন বিয়ে করব। এত লম্বা তারিখের দরকার নাই আব্বা। প্রেমের নির্লজ্জতায় সবাই অবাক হয়। চাঁদ লজ্জায় মাটিতে মিশে যেতে চায়। তার এখনো মনে হচ্ছে সে স্বপ্নে আছে, কিন্তু প্রেমের নির্লজ্জ কথায় মনে হচ্ছে বাস্তবেই আছে। প্রেমের কথা শুনে মোহাম্মদ আলী ছেলের দিকে তাকায়। প্রেম তার আব্বার চোখের দৃষ্টি অনুসরণ করে বলে, শুভ কাজে দেরি করা ভালো না আব্বা। চেয়ারম্যান সাহেব রসিক মানুষ। উনি প্রেমের কথা শুনেই হো হো করে হেসে ওঠে। মুহূর্তের মধ্যেই ওনার হাসির রেশ উপস্থিত সবার ঠোঁটের মাঝে ছড়িয়ে পড়ে। স্বপন ইসলাম বলে, তাহলে সামনের শুক্রবারই বিয়ে। প্রেম উঠে যায়, চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ায়। অবশেষে সে তার রানীকে জয় করার পথে। খুশিতে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা গরম পানি গালে গড়িয়ে পড়ে। রুমে বসে থাকা চাঁদের বুকটাও ভার হয়ে আছে। হৃৎপিণ্ড অসম্ভব গতিতে লাফাচ্ছে। চোখ জ্বালা করে প্রেমের মতোই পানির রেখা গালে নামে। শান্ত পরিবেশ, উৎসবের আবেশের কলরবে চারপাশ মুখরিত। সকলেই ব্যস্ত। স্বপন ইসলামের একমাত্র মেয়ের বিয়ে আজ বাদে কাল। তারিখ অনুযায়ী ইতিমধ্যেই সকল আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়ে গেছে। প্রথমে না মানলেও একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আয়োজনের হই হই রই রই পড়ে গেছে। স্বপন ইসলাম বিয়েতে প্রথমে নাকচ থাকলেও আয়োজনে কোনো কমতি রাখছে না। ছেলে পক্ষ থেকে মেয়ের জন্য শাড়ি গহনা পাঠানো হয়েছে। স্বপন ইসলামও পিছিয়ে নেই। প্রেমের জন্য মানানসই সেরে আনি এনে পাঠিয়েছে। মেয়ে যেহেতু বিয়ে দিয়েই দিচ্ছে, তাহলে আর মন কষাকষি রেখে লাভ কি? মেয়েকে তো আর কম বোঝাতে চায়নি। মেয়ের সুখ মেয়ে নিজেই খুঁজে নিয়েছে। ভবিষ্যতে বাবা মাকে আর দোষারোপ করতে পারবে না। তাই যেহেতু সমস্ত কিছু সবাই মেনেই নিয়েছে, তাই মন খারাপ করতে চায় না। ভালোভাবে আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছু এগিয়ে যাক, সেটাই ভালো। ফাতেমা বেগমের মন খারাপ। মেয়েকে নিজেদের ইচ্ছা মতো বিয়ে দিতে পারছে না দেখে আক্ষেপ হচ্ছে। আল্লাহ ভালো জানে মেয়েটার কপালে কি আছে। একে তো প্রেম রাজনীতি করে, নেতা মানুষ, ঘরে আবার সৎ মা। প্রেমে অন্ধ হয়ে বাবা মার কথা না শুনে মেয়েটা কি বাড়াবাড়ি করছে না? ফাতেমা বেগমের মনটা খারাপ হলেও সেটা দূরে রাখার চেষ্টা করলো। কালকে মেয়ের বিয়ে, আজকে এভাবে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। ফাতেমা বেগম চাঁদের রুমে যায়। চাঁদ অন্যমনস্ক হয়ে বসেছিল। চাঁদ মায়ের দিকে তাকায়। মুহূর্তেই তার চোখে পানির দেখা মেলে। প্রিয় মানুষকে সারা জীবনের জন্য আপন করে পাবে, এটা ভেবে যেমন খুশি লাগছে, তেমনি বাবা মাকে ছেড়ে যেতে মনটা বিষণ্ণ হচ্ছে। চোখে পানি আসছে। মাকে দেখেই যেন আগুনের তোষ পড়ার মতো তার মনটা দাউ দাউ করে জ্বলে উঠল। ফাতেমা বেগম হেসে বলল, গোসল করে নে। এখনই করছি আম্মা। এতদিন সবাই মিলে মেয়েটাকে তো আর কম মারেনি। আজকে চাঁদের ফ্যাকাশে মুখটা দেখে খারাপ লাগছে, ভীষণ মায়া লাগছে। ফাতেমা বেগম বলল, কিছু খাবি? না।
ফাতেমা বেগমের চোখ উপচে পানি পড়ার আগে সে রুম থেকে চলে যায়। চাঁদ ফেল ফেল করে ফাতেমা বেগমের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শান্তা যেন পুরোপুরি ভাবে বদলে গেছে। যে মেয়ে ননদকে চোখের দেখা দেখতে পারত না, সে কিনা নিজের হাতে সমস্ত কিছু করছে। উৎসবে তার কোনো খুশির কমতি নাই। সবার আগে তৈরি হয়ে গেছে, ছুটে ছুটে সমস্ত কিছু করতে ব্যস্ত সে। রিপন খুব ভালো করে জানে প্রেম কেমন ছেলে। একই ক্লাসে পড়াশোনা করেছে যে, মনে মনে নাখোঁজ থাকলেও সমস্ত দায়িত্ব সুনিপুণ ভাবে করে যাচ্ছে। বোনের বিয়েতে কোনো কিছু যেন কমতি না থাকে, সে ব্যাপারে কড়া নজর তার। চাঁদকে গায়ে হলুদের স্টেজে তোলা হলো। এক এক করে সবাই চাঁদের গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। চাঁদ তার পরিবারের সকলের মুখভঙ্গি দেখে মনে মনে বলল, একদিন আমি খুব সুখী হয়ে প্রমাণ করে দেব তোমাদেরকে যে প্রেম খুব ভালো ছেলে। আমি কোনো বাজে ছেলের চক্করে পড়িই নাই। এই চাঁদের জন্য প্রেমই হচ্ছে সর্বোত্তম জীবন সঙ্গী। মোহাম্মদ আলীর বড় ছেলের বিয়ে, কোনো রকম ঘাটতি রাখা চলবে না। প্রেম তার বোনকে সঙ্গে নিয়ে বিয়ের সমস্ত শপিং করে এসেছে। প্রেম বিছানায় সোজা হয়ে বসে আছে। সন্ধ্যায় তার গায়ে হলুদ হবে। এসব করতে সে না করেছিল, কিন্তু কে শুনে কার কথা। ফারিয়া কিছুতেই কোনো কথা শুনল না। সে ভাইয়ের গায়ে হলুদ করেই ছাড়লো। সন্ধ্যায় প্রেমকে গায়ে হলুদ লাগাতে চাঁদের ভাবি সহ আরো অনেকেই আসে। তারা ফিরে যাওয়ার সময় প্রেমদের বাড়ি থেকেও চাঁদকে হলুদ লাগাতে কিছু লোক যায়। তাদের সাথে প্রেম নিজেও যায়। হলুদ সাজে রানীকে দেখতে কেমন লাগছে সেটা দেখার লোভ সামলাতে পারেনি। যদিও গ্রামবাসী তার যাওয়া নিয়ে হাসি ঠাট্টা করেছে অনেক, কিন্তু সে সেদিকে পাত্তাই দেয়নি। বিয়ে তো মানুষের জীবনে একটাই, সুতরাং অন্যের কথা শুনে পিছু হাঁটার কোনো মানে হয় না। কালকে মেয়েটাকে কেমন মনমরা লাগছিল ভাবতেই প্রেমের খুব খারাপ লাগছে। এই পর্যন্ত একটা মিনিটও ঠিকভাবে কথা বলতে পারেনি। মেহমানের টিটকারি হট্টগোলে কোনো কথাই বলা হচ্ছে না। সে তো চাঁদকে বলেছিল তাদের সাথে শপিং এ আসতে, কিন্তু চাঁদ আসতে রাজি হয়নি। শুধু চাঁদ তার কাছে একবার আসুক, তার সমস্ত কষ্ট আঘাত মুছে দিবে, সর্বোচ্চ সুখী করবে তার রানীকে। সে মনে মনে দোয়া করছে যেন ভালোই ভালোই বিয়েটা হয়ে যায়, আর কোনো ঝামেলার সূত্রপাত না হোক। কিছুতেই যেন বিয়েটা না ভাঙে, এটাই তার কামনা। চাঁদের বাড়িতে প্রেমকে দেখেই সবাই হৈ হৈ করে ওঠে। চাঁদের মুখেও রাজ্যের খুশি ভর করে। অজানা কারণেই এক রাশ লজ্জা তার গাটা ছুঁয়ে যায়। প্রেম সবার হাসি ঠাট্টা উপেক্ষা করে চাঁদের পাশে গিয়ে বসে। প্রেম চোখ ফিরিয়ে প্রিয়তমার দিকে তাকায়। চাঁদও তাকায়। প্রেমকে এত সুন্দর লাগছে। চাঁদ বরাবরের মতো আবারও হোঁচট খেয়ে নাক মুখ থুবড়ে পড়ল প্রেমের প্রেমে। চাঁদ ফিস ফিস করে বলল, প্রেম, আপনার প্রেমে বরাবরই পড়ছি। এত সুদর্শন হতে হবে কেন? প্রতিবারই প্রেমে পড়তে পড়তে যদি আমি মরে যাই তাহলে ভালো হবে। প্রেম আস্তে করে বলল, তোমাকে এমন ভাবে মারতে না পারলে আমি কেমন প্রেমিক হলাম সোনা। চাঁদ চুপচাপ বসে থাকে। শ্বাস ভরে নেয় প্রেমের গায়ের সুগন্ধির সুঘ্রাণ। প্রেম চাঁদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, হলুদে তো একদম হলুদ পরি লাগছে। ইচ্ছা করছে একটু আদর করে দিতে। চাঁদের অদরে ফুটে ওঠে লাজুক হাসি। আপনি খুব দুষ্টু হয়ে গেছেন প্রেম। সব বরেরাই তো দুষ্টু হয়। চুপ। প্রেম দুষ্টু হেসে বলে, আচ্ছা, আসল কথা তো হবে বাসর ঘরে। আল্লাহ, এটা আমি কিসের পাল্লায় পড়লাম? মধুরাজের পাল্লায়? আপনি পাগল। তোমার জন্যই তো সুন্দরী। স্বপন ইসলাম আর ফাতেমা বেগম দুজনই একসাথে তাকিয়ে আছে স্টেজের দিকে। দুজনকে এত সুন্দর লাগছে, মানিয়েছে মাশাআল্লাহ। প্রেম দেখতে বড়ই সুদর্শন। এতদিন প্রেমের এই রূপটা তাদের চোখে পড়েনি। আজকে দুজন একসাথেই ভাবছে প্রেম আসলেই সুদর্শন পুরুষ। একমাত্র মেয়ের হাস্যোজ্জ্বল সুখী সুখী চেহারা দেখে ওনাদের মনটা ভালো হয়ে যায়। হলুদের অনুষ্ঠান ঠিকঠাক মিটে যায়। রাত 12টার পর মোহাম্মদ আলী চেয়ারম্যানকে নিয়ে স্বপন ইসলামের বাড়িতে আসে। সাথে প্রেমও আসে। সে তার আব্বাকে একা এই বাড়িতে আসতে দিতে নারাজ। তার এখনো মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়ে যাবে, তাই রিস্ক নেওয়ার দরকার নাই। এত রাতে এই বাড়িতে আসার মূল কারণ হচ্ছে বিয়ের দিনমোহর এখনো ঠিক করা হয়নি। কালকে বিয়ের সময় এসব নিয়ে আলোচনা করে ঠিকঠাক করার থেকে এখনই সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলা ভালো। মোহাম্মদ আলী বলল, দিনমোহর কত হলে ভালো হয়? স্বপন ইসলাম চুপ করে থাকে। রিপন বলল, আপনারা কত চাচ্ছেন? চেয়ারম্যান বলল, ইসলামী হিসেবে প্রেমের ইনকাম অনুযায়ী 3 লাখ টাকা ধার্য করাটাই ঠিক হবে। মোহাম্মদ আলী বলল, তাহলে 1.5 লাখই হবে। স্বপন ইসলামের মুখ অন্ধকার হয়ে আসে। এত কম? আজকাল বিয়েতে এত কম দিনমোহর হয় নাকি? চেয়ারম্যান আবারও বলে,
বিয়ের দেনমোহর কম হলেই তো আল্লাহ খুশি হয়, বরকত দেয়। চাঁদের বুকটা ধুকধুক করছে। এই মুহূর্তে সে কোনো বিপদ চায় না। দেনমোহর কম হোক তাতে তার কোনো সমস্যা নাই। তার আব্বা কেন রাজি হচ্ছে না? দেনমোহরে কি কখনো সুখ হয়? সে তার আম্মাকে বলে, আম্মা দেনমোহর তো ঠিকই আছে, আব্বাকে রাজি হয়ে যেতে বলো। ফাতেমা বেগম চোখ পাকিয়ে বলে, তুই চুপ কর, কি বুঝিস তুই? দেনমোহর একটা মেয়ের খুঁটি, এমনিতেই তোর প্রেমের বিয়ে, ভুলে যাস না। চাঁদ পুনরায় আবারও পুরুষদের দিকে তাকায়। প্রেমকে গম্ভীর লাগছে, নাকের পাটাতল ফুলে উঠছে। প্রেম কি রেগে যাচ্ছে? এখন রেগে যাওয়া মানেই তো সমস্যা। চাঁদ মনে মনে আল্লাহকে ডাকে। স্বপন ইসলাম মোহাম্মদ আলীর কথা মানতে নারাজ। দেনমোহর 5 লক্ষ হবে, আমার এটাই ইচ্ছা। মোহাম্মদ আলী বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। আপনার মাথা ঠিক আছে? জি। যদি এত টাকায় রাজি না হই? স্বপন ইসলাম কঠিন গলায় বলল, তাহলে কোনো বিয়ে হবে না। এই মজলিসে আমি আমার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছি। মোহাম্মদ আলী পাথরের মতো স্থির চোখে স্বপন ইসলামের দিকে তাকিয়ে থাকে। গমগমে গলায় বলে, কি বলছেন? বুঝে বলছেন তো? বুঝেই বলছি। মোহাম্মদ আলী তার ছেলের দিকে তাকায়। প্রেম তার আব্বার দিকেই তাকিয়ে আছে। হয়তো তার আব্বার মনোভাব বোঝার চেষ্টা করছে। চেয়ারম্যান সাহেব দেখলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই উনি বলল, কালকে বিয়ে আর আজকে যদি সামান্য দেনমোহরের জন্য বিয়েটা ভেঙে যায়, ব্যাপারটা কেমন দেখাচ্ছে ভেবে দেখেছেন? স্বপন ইসলাম গমগমে কণ্ঠে বলল, আজকাল এই টাকা সবাই দেয়, এই সংখ্যা তো আর বেশি না। রিপনকে ডেকে নিয়ে ফাতেমা বেগম বলল, তোর আব্বাকে একটু রুমে পাঠা। রিপন গিয়ে তার আব্বাকে বলতেই স্বপন ইসলাম উঠে যায়। ফাতেমা বেগম ভয়ে ভয়ে বলে, এত টাকা চাওয়ার কি দরকার? স্বপন ইসলাম দাঁতে দাঁত চেপে বলল, কি দরকার? ভবিষ্যতের কথা বলা যায়? রিপন বলল, আব্বা তো ঠিকই বলেছে আম্মা, ভবিষ্যতের কথা তো বলা যায় না, ভবিষ্যতে দরকার হতেও পারে। চাঁদ দু হাতে মেহেদি পরে চুপচাপ তাদের কথা শুনছিল। এবার সে বুঝদার গলায় বলল, কিসের ভবিষ্যৎ? আমি কি বিয়ে করব ছেড়ে চলে আসার জন্য? মেয়ের চটাং চটাং কথায় স্বপন ইসলামের মেজাজ খারাপ হচ্ছে, কিন্তু কালকে বিয়ে, তাই আজকে সে মেয়েকে কিছুই বলবে না। ফাতেমা বেগম বলল, ছেড়ে আসার কথা তো বলছে না, কিন্তু দেনমোহর বেশি হলে শক্তি বাড়ে, উল্টাপাল্টা করার আগে ভাববে। চাঁদ অবাক হচ্ছে তার আব্বা আম্মার এমন ভাবনা দেখে। ওনারা সেই আগের যুগেই পড়ে আছে। এই দেনমোহরের জন্য কারো সংসার টিকে না মা। যারা ছেড়ে যাওয়ার তারা বেশি হলেও ছেড়ে যায়। আর এমনও অনেক সম্পর্ক আছে কম টাকাতেও সংসার টিকে থাকে। আমার তো কোনো সমস্যা নেই। রিপন তেরে গিয়ে চাঁদকে বলে, চাঁদ, পাকনামি করবি না একদম। শান্তা বলে, খারাপ বলেছে কি? দেনমোহরে কি সুখ হয়? এই যে আমাদের দেনমোহর যে 1 লাখ টাকা, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। স্বপন ইসলাম চিন্তায় পড়ে যায়। যদিও উনি রাগের মাথায় বলেছে বিয়েটা ভেঙে দেবে, কিন্তু সে খুব ভালো করে জানে এই মুহূর্তে বিয়েটা ভাঙা অসম্ভব। উনি চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। চাঁদ তার বাবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। চাঁদ আশ্চর্য হয়ে যাচ্ছে, প্রেম এখনো কিছু বলছে না কেন? তারা দুইজন তো জানে তাদের বিয়েতে কত দেনমোহর হয়েছিল। হোক না লুকিয়ে বিয়ে, কিন্তু বিয়ে তো। প্রেম কেন এখনো দেনমোহরের আসল সংখ্যাটা বলছে না? সবাই ওই সংখ্যাটা শুনলে তো অবাক হয়ে যাবে। চাঁদ প্রেমের অপেক্ষায় আছে। তার কান দুটো প্রেমের বাক্য বর্ণ শোনার জন্য আকুল হয়ে আছে। হঠাৎ করে প্রেমের কণ্ঠ শোনা গেল। সে তার আব্বাকে বলল, আব্বা, বিয়েটা আমি করছি। একবারও কি দরকার ছিল না আমাকে জিজ্ঞাসা করা কতটুকু সামর্থ্য আমার, কত টাকা দিতে পারবো? চেয়ারম্যান সাহেব বলল, তা ঠিক। আলী ভাই, আপনি প্রেমকে জিজ্ঞাসা করেননি? না। প্রেম বিবর্ষ কণ্ঠে বলল, আগে বললে এত কথাই হতো না। আমারও একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, সামর্থ্যের ব্যাপার আছে। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তো তোর ইচ্ছা মতোই বলে দে, পরিশোধ তো তুই করবি, তুই বল। তখন স্বপন ইসলাম এসে আবারও তাদের সামনে বসে বলে, আপনারা কত চাচ্ছেন? প্রেম আর চাঁদের বিয়ে সবার অগোচরিত হয়েই গেছে। ওই বিয়েতে দেনমোহর যত ধার্য করা হয়েছিল এখনো সেটাই হবে। কেউ কোনো কথা বলার আগেই প্রেম বলল, 10 লাখ। প্রেমের কথা শুনে সবাই চমকে যায়। মোহাম্মদ আলী অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে। স্বপন ইসলাম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শুধুমাত্র চাঁদ স্বাভাবিকভাবেই বসে থাকে। সে তো জানতো এত পরিমাণ টাকাই ধার্য করা হবে দেনমোহরে। মোহাম্মদ আলী ছেলেকে বলে, কি বলিস? হ্যাঁ, 10 লাখ। কালকে বিয়ের আগে চাঁদের নামে অ্যাকাউন্ট করে টাকা জমা দিয়ে তারপর আমি বউ বাড়ি নিব। স্বপন ইসলাম স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। মোহাম্মদ আলী এখনো অবাক হয়ে আছে, এত টাকা দেনমোহরে দেওয়ার কি দরকার? মোহাম্মদ আলী আর কথা বাড়ায় না। নিজের মতামতে যা ইচ্ছা করুক, ছেলে বড় হয়েছে, নিজস্ব মতামত আছে, এখন ওনার কথায় চলবে এটা ভাবা ভুল। উনি স্বপন ইসলামের দিকে তাকিয়ে বলল, কি কথা বলছেন না কেন? আমাদের মন বড় আছে, দেনমোহরের উপর ভিত্তি করে আমরা মেয়ে নিচ্ছি না, আমরা মেয়েটাই নেব। এবার বলেন, বিয়ে ভাঙবেন? স্বপন ইসলাম বলে, বিয়ে ভাঙবো বলছি দেখা কি ভাঙতাম নাকি? ওটা তো একটা কথার কথা ছিল। কালকে সময় মতো সবাইকে নিয়ে চলে আসবেন। সবাই চলে যাওয়ার পর প্রেম চাঁদকে ডাকে।
কালকে সকালে তৈরি থেকো। চাঁদ বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে বলে, আচ্ছা। প্রেম এদিক ওদিক তাকিয়ে আস্তে করে চাঁদকে বলে, এটাই কিন্তু তোমার শেষ ব্যাচেলার নাইট ম্যাডাম। এরপর কিন্তু আর একা থাকার সুযোগ পাচ্ছ না তুমি মধুরানী। চাঁদ মিনমিনিয়ে বলে, একা থাকতে চাচ্ছি না, একা তো তোমাকে রাখছি না সোনা। পরদিন সকাল সকাল প্রেম চাঁদকে নিয়ে ব্যাংকে যায়। চাঁদের নামে একটা অ্যাকাউন্ট করে 10 লক্ষ টাকা রাখে। চাঁদ বলে, পরে এসব করা যেত। না, যেত না। কেন? এখনই করলাম, কারণ তোমার আব্বা আম্মার যেন মনে না হয় আমার কাছে মেয়ে বিয়ে দিয়ে তারা ঠকে গেছে, কিংবা আমার থেকেও ভালো পাত্র পেত। চাঁদ হাসে। প্রেম তার থেকেও অনেক ভালো। সে জানে সে কি পেয়েছে, হোক না একটু কষ্ট, কিন্তু তার সুখের রাজ্যের রাজা তো তার নামে একেবারে লিখিতভাবে হয়ে গেছে। মধুরানীর সমস্ত সুখের উৎস তো শুধুমাত্র তার মধুরাজ। তারপর দুপুরবেলা বরযাত্রী আসে। সমস্ত কিছুই ভালোই হয়ে যায়। কাজী যখন চাঁদকে বিয়ে পড়াতে যায়, তখন বিয়ে পড়ানোর এক পর্যায়ে কাজী যখন বলে, বলো মা কবুল, তখনই চাঁদ ফিক করে হেসে দেয়। এমন করে কবুল তো সে আরো একবার বলেছে। এখন যখন বলছে ভীষণ হাসি পাচ্ছিল, যা চেপে রাখতে পারেনি। এক পুরুষকেই 2 বার বিয়ে। চাঁদের এমন হাসি দেখে সবাই হো হো করে উঠে। নতুন বউয়ের নির্লজ্জতার পসরা সাজায়। এক একজনের মুখে এক এক রকম কথা। হাসির কারণটা চাঁদ তো আর খুলে বলতে পারছে না। সে চুপ করে বসে আছে। শান্তা সবার কথাতে বিরক্ত হয়। দারজ কণ্ঠে বলে, ওর আজকে বিয়ে ভালোবাসার মানুষের সাথে, তাই বলেই তো হাসছে। ভেবে করে কাঁদলে বোধহয় আপনাদের ভালো লাগতো। এমন সুখের দিন ও হাসবে না, কাঁদবে না, কি আজব। বিয়েটা ঠিকঠাক মতো পড়ানো শেষ হয়, কিন্তু এই হাসি মুখটা চাঁদের আর থাকে না। যাওয়ার সময় চিৎকার করে কাঁদে। পরিবারের সবাই একসাথে কাঁদে। তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। এতদিন চাঁদের সাথে যে খারাপ ব্যবহারটা করেছে, সেটা ভেবে সবার খুব কষ্ট হচ্ছে। চাঁদের কান্না দেখে প্রেমের খুব খারাপ লাগে। মেয়েদের জীবনে এটাই বোধহয় সবচেয়ে কষ্টদায়ক বিদায়। যে মেয়ে এই মুহূর্তটায় আসে নাই, সে কখনোই এর জ্বলন পোড়ন অনুভব করতে পারবে না। সমস্ত কিছু শেষে মধুরাজ তার মধুরানীকে নিয়ে নিজের রাজ্যে চলে যায়। এই মুহূর্তে মধুরানী তার মধু রাজাদের ড্রয়িং রুমে বসে আছে। প্রেম রুমে যেতে পারছে না। ফারিয়া যেতে দিচ্ছে না, নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেম জানে ফারিয়া এই মুহূর্তে কি করছে। ফারিয়া বাসর সাজাচ্ছে, যেটা ভেবে প্রেম ভীষণ খুশি। বিয়ে করেছে, বাসর ঘর সাজানো না থাকলে কেমন হয়? ইচ্ছা থাকা সত্ত্বেও লজ্জায় কাউকে বলতে পারেনি। কিন্তু নিজের বাসর সাজানোর কথা নিজে কিভাবে বলবে? ছোট ভাই বোন থাকলে বোধহয় এসব নিয়ে চিন্তা করতেই হয় না। ফারিয়া আর প্রেমের ছোট ভাই তামিম খুব উৎসাহ নিয়ে ভাইয়ের জন্য বাসর সাজাচ্ছে। চাঁদ একা একা ড্রয়িং রুমে বসে আছে। রোজিনা বেগম রুমে গিয়ে বসে আছে। আসার পর সেই একটু দেখিয়ে দিয়ে যে চলে গিয়েছে, এখনো আসেনি। প্রেম চুপচাপ বসে থাকা বউটার দিকে তাকায়। আজকে তার আম্মা থাকলে অবশ্যই তার বউকে নিয়ে অনেক আহ্লাদ করত। বউটাকে এখন একা একা এভাবে বসিয়ে রাখতো না। এই মুহূর্তে প্রেম মায়ের অভাব বোধ করছে, কিন্তু তার মা যে খারাপ ছিল, তাকে ছেড়ে চলে গেছে, তাই মায়ের প্রসঙ্গ ভুলে যেতে চায়। প্রেম চাঁদের দিকে তাকায়। চাঁদ এখনো মনটা খারাপ করেই বসে আছে। প্রেম মন খারাপ করে রাখা চাঁদের দিকে তাকায়। মনে মনে ভাবে, একটু পরেই সে তার মধুরানীর মনটা ভালো করে দেবে। তার রানী তখন খিলখিল করে হাসবে। সুন্দর গোছানো রুমে চাঁদ বসে আছে। এর আগেও একবার এই রুমে এসেছে সে, কিন্তু এবার এসেছে অন্যরকম ভাবে, সম্পূর্ণ নিজের পরিচয়ে। আজকে থেকে এই রুমটা তার। এখানেই তো দুঃখে সুখে বাকিটা জীবন প্রিয় পুরুষের সাথে কাটিয়ে দিতে পারবে। আজকে এই রুমটাতে এসেই তার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ফুলের বিছানায় লাল লেহেঙ্গা পরে বসে আছে। প্রেম ওয়াশরুম থেকে বের হয়ে সোজা এসে চাঁদের সামনে বসে। চাঁদ কিছু বুঝে ওঠার আগেই প্রেম চাঁদকে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খায়। তারপর উঠে বসে চাঁদের মুখের দিকে তাকিয়ে হাসে। প্রেমের এমন কাণ্ডে চাঁদ হতবাক। নিজের কাপড় আর সাজ ঠিক করে নেয়। লোকটার জন্য এই ভারী লেহেঙ্গা পরে বসে আছে উনি মন ভরে দেখবে বলে। আর উনি কি করছে সে বলে, এটা কি হলো? প্রেম হাসে, বলে, বাসর রাতে বউকে নিয়ে এমন ফুলের বিছানায় গড়াগড়ি না খেলে হয় নাকি? প্রেমের মুখের মুগ্ধ করা হাসি আর দুষ্টু কথায় চাঁদ হেসে ওঠে। তারপর অভিমান করে বসে। মোহনীয় চোখে তাকিয়ে বলে, আমাকে কেমন লাগছে? সুন্দর, শুধু সুন্দর, রানীর মতো। চাঁদ হেসে বলে, তুমি আমার রাজা। প্রেম চাঁদের কোলে শুয়ে পড়ে। আজকে কোনো ভয় নেই, চলে যাওয়ার তাড়া নেই, কারো আসার কথাও নেই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না চাঁদ। চাঁদ নিচু হয়ে প্রেমের কপালে চুমু দিয়ে বলে, এবার বিশ্বাস হচ্ছে প্রেম? চাঁদ প্রেমের দিকে অপলক তাকিয়ে থাকে। প্রেম বলে, চাঁদ আমার এত খুশি লাগছে, ইচ্ছা করছে চিৎকার করে পুরো দুনিয়াকে জানিয়ে দেই
কথাটি বলেই প্রেম উঠে বসে, চাঁদকে উদ্দেশ্য করে বলে, তুমি কাপড় পাল্টে নাও চাঁদ, খারাপ লাগছে নিশ্চয়ই। তাৎক্ষণিক চাঁদ ফ্রেশ হতে চলে যায়, লাল টুকটুকে সুতির শাড়ি পরে বের হয়ে আসে। প্রেম বিছানায় বসে তারই অপেক্ষায় ছিল। স্নিগ্ধ রূপসী স্ত্রীকে দেখে বুকটা বেসামাল হয়ে যায় তার। চোখের পলক ফেলতেই ভুলে যায় চাঁদ প্রেমের এমন নেশালো ঘোর লাগা চোখের দৃষ্টি দেখে লজ্জা পায়। চাঁদ মুচকি হেসে বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। প্রেম তখনও তার দিকেই তাকিয়েছিল। চাঁদ বলে, কি দেখেন? বউ দেখি। এত দেখার কি আছে? ভাবছি। কি? বাসর রাতে বিড়াল মারতে হয়, তো কিভাবে মারবো সেটাই ভাবছি। তো কি ভাবলেন? এত সুন্দর বউয়ের সামনে তো বিড়াল মারতে পারবো না। চাঁদ হেসে উঠে বলে, বাসর তো চলে গেছে মহারাজ। প্রেম মাথা নেড়ে বলে, অসম্ভব, আজকেই বাসর। ওই দিন তো ভয়ে ভয়ে ছিলাম। তাছাড়া বিছানায় ফুল ছিল না, ফুল ছাড়া বাসর হয় নাকি? চাঁদ আস্তে করে বিছানা থেকে উঠে দাঁড়ায়, সোজা হেঁটে টেবিলের কাছে চলে যায়। সে কিছুই ভুলেনি। দুষ্টু কথা, দুষ্টু ছোঁয়া মনে হতেই তার কাটা কেঁপে ওঠে। চাঁদের এমন কাজে প্রেম হেসে বিছানায় গড়াগড়ি খায়, বলে, আমার মহারানী কি ভয় পাচ্ছে? একটুও ভয় পাচ্ছি না। তাহলে ছোটাছুটি করছেন কেন? প্রেম বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, চাঁদের হাত ধরে টেনে এনে বিছানায় বসায়, বলে, চাঁদ আমার সোনা, শোনো, জীবনে নারী নিয়ে আমার বিতৃষ্ণা ছিল। ভেবেছিলাম কখনোই বিয়ে করব না। জীবনটাও সেভাবেই চলছিল, কিন্তু তুমি এসে আমার মনটা চুরি করেছো। সেখানে নিজের দখল নিয়েছো, আমাকে পাগল বানিয়ে ঠিকই ভালোবাসা আদায় করে নিলে। তারপর আমি বুঝলাম এই মধুরানীকে ছাড়া মধুরাজার চলবেই না। একদম বুকের মধ্যখানটা দখল দিলাম। পাখি কি আমার বুকে থাকবে? কথা দিচ্ছি খুব ভালোবাসবো, খুব ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। চাঁদ প্রেমের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রেম এত সুন্দর করে কথা বলে যে সে মুগ্ধ না হয়ে থাকতেই পারে না। চাঁদকে তাকিয়ে থাকতে দেখে প্রেম বলে, একটু জড়িয়ে নেই। চাঁদ কাছে এসে প্রিয়তমা স্বামীর কাছে নিজেকে সঁপে দেয়। প্রেম চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদ, আজকে আমার একটুও ভয় লাগছে না। আমারও লাগছে না প্রেম। চাঁদ আর প্রেম দুজন দুজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। লুকানো বিয়ের কথা জানতে পারলে আজকে অনেক সমস্যা হয়ে যেত, অথচ কেউই জানতে পারেনি। দুজন দুজনের দিকে তাকায়, মুখে কথা না বললেও চোখে হাজার কথা বলে। দুষ্টু মধুরাজ তার মিষ্টি মধুরানীকে নিয়ে কোনো ভয় ছাড়া পাড়ি দেয় এক ভালোবাসার সমুদ্র। প্রেমের দুষ্টু ছোঁয়ায় চাঁদ খিলখিল করে হেসে ওঠে। ভোরের উজ্জ্বল আলো পর্দা ভেদ করে রুমটা আলোকিত করছে। প্রশস্ত বুকে পরম ভরসায় চাঁদ শুয়ে আছে। চাঁদ সজাগ, কিন্তু ইচ্ছা করে মিষ্টি পুরুষের বুক থেকে সরছে না, বরং একটু পরপর ঘোর লাগা চোখে প্রেমকে দেখছে। এই পুরুষটা ভীষণ মিষ্টি। সে প্রেমের বুকে নাকটা ঘষে দিচ্ছে, টুপটুপ করে চুমু খাচ্ছে। প্রেম নড়ে চড়ে চোখ বন্ধ করেই বলে, এত আদর করছো কেন সোনা? প্রেম জেগে আছে জানতে পেরেই চাঁদ লজ্জা পায়। তার পাগলামি এত সময় ধরে উপভোগ করছে। চাঁদ আস্তে করে বলে, এমনি আদর করতে ইচ্ছা করছে তাই। প্রেম চোখ বন্ধ করে বলল, এত আদর করলে সমস্যা আছে বুঝছো? চাঁদ হেসে দেয়, আস্তে ধীরে উঠে বসে, নিজের দিকে তাকিয়ে লাজুক হাসে। তারপর ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর রুমে এসে প্রেমকে দেখেই তার নিজেকে পরিপূর্ণ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। ভালোবাসার মুহূর্তে প্রেমের পাগলামি বেড়ে যায়, আর তারই ছাপ তার গায়ে পড়েছে। ভালোবাসার চিহ্নগুলো চাঁদ ছুঁয়ে ছুঁয়ে দেখে। আশ্চর্যজনকভাবে তার একটু ব্যথা, অস্বস্তি কিংবা খারাপ লাগছে না, বরং এগুলো দেখে তার ভীষণ ভালো লাগছে। সুখে সুখে রঙিন প্রজাপতি হয়ে উঠতে ইচ্ছা করছে। আচ্ছা, মেয়েদের কি প্রথম এমন ভালো লাগা কাজ করে, নাকি সে তার মধুরাজকে পেয়েছে বলে তার এত ভালো লাগছে? কি জানি। চাঁদ আর কোনো কিছুই ভাবে না, সে তার সুখ উপভোগ করে। পেছনে প্রাণ পুরুষের ছোঁয়া পেয়ে সে তাকায়। প্রেম তার দিকেই তাকিয়ে আছে। চাঁদ প্রেমের চুলে হাত বুলিয়ে বলে, ঘুম ভেঙেছে আমার মধুরাজা? মধুরানীর পাশে না থাকলে ঘুমও পাশে থাকে না। আমার কি আরো কিছুক্ষণ থাকা উচিত ছিল? প্রেম চাঁদের গালে গালটা ঘষে দাঁড়িয়ে আয়নায় তাকিয়ে আদুরি গলায় বলে, সারাদিন। নতুন বউ এতক্ষণ শুয়ে থাকবে? থাকুক না। আচ্ছা, অন্য আরেক দিন। আজকে কি সমস্যা? মধুরাজ, আজকে তাড়াতাড়ি বের হওয়া উচিত। প্রেম চাঁদের হাতের উল্টো পাশে চুমু খায়, পরম যত্নে নিজের সাথে মিশিয়ে নেয়। চাঁদ বলে, এত আদর কেন করো? প্রেম চাঁদের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে পাওয়ার জন্য যত আঘাত সহ্য করেছো মধুরানী, তা দূর করার জন্য সারা জীবন ভর আদর করলেও কমবে না। আমার জীবনটা সুখে সুখে পূরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সারাটা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো জান। আপনাকে কাছে পেয়ে সত্যি আমার কোনো আঘাতের কথা মনে নাই প্রেম।
মনে হচ্ছে আমি এক সুখের সাগরে জাহাজে ভেসে বেড়াচ্ছি। চাঁদের কথায় প্রেম হাসে। আমি তোমাকে খুব সুখে রাখবো চাঁদ, সুখে রেখে সারাটা জীবন কাটিয়ে দেব। চাঁদ প্রেমকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, আমি এভাবেই সারা জীবন থাকতে চাই প্রেম, সারাটা জীবন।